হ্যালো ফ্রেন্ডস, মিফা কিচেন অ্যান্ড সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছি। রেসিপিটার নাম হচ্ছে কাঁচা কলার কোপ্তাকারি রেসিপি। দেখুন রেসিপিটা বানানোর জন্য কি কি লাগছে। আলুটা ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। কলাটাকেও কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। লাগছে ছোলার ডাল। ছোলার ডালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। লাগছে আদা রসুন বাটা, লাগছে পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি, আর লাগছে পেঁয়াজ কুচি, টমেটোকে গ্রেট করে নিয়েছি, লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, লাগছে একটা শুকনো লঙ্কা, এলাচ আর একটা তেজপাতা। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। ভালোভাবে এটা হাত দিয়ে মাখিয়ে নেব। এইভাবে ভালোভাবে এটা মেখে নেব। এবার দিয়ে দেব ডাল বাটাটা। ডালের বদলে বেসনও দিতে পারেন। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা ছোট পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি। আপনারা যদি ঝাল পছন্দ করেন এতে কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ একটু দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো মিট মশলা। দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। হাতে অল্প একটু তেল নিয়ে গোল গোল সাইজ করে নেবেন, গোল গোল শেপ দিয়ে নেবেন। এইভাবে আমরা সবগুলো বানিয়ে নেব। আমি এইভাবে সব কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি। এবারে এগুলো কড়াই ফ্রাই করব। পরিষ্কার কড়াই, সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কোপ্তা। এইরকমভাবে আপনারা ভেজে নেবেন। কত সুন্দর কালার এসে গেছে দেখুন। এইভাবে ভেজে তুলে নেব। সবগুলো এইভাবে ভেজে নিয়েছি। কড়াই সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আপনারা অবশ্যই এটা সর্ষের তেলেই রান্না করার চেষ্টা করবেন। দিয়ে দেবো এই পেঁয়াজ বাটা। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, এলাচ আর একটা তেজপাতা। এবার দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন বাটা। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেবো গ্রেট করা টমেটো। এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেবো শুকনো উপকরণ। দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো পানি, অল্প পানি দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা কোপ্তা। ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা কোপ্তা।
কোপ্তাটা দিয়ে বেশি ফোটাবেন না। এবার আমরা এটা বন্ধ করে দেবো। কাঁচা কলার কোপ্তা রেডি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।